আপনি এমব্রায়ো ট্রান্সফার করেছেন এবং এখন খুব চিন্তায় আছেন যে কি কাজ করা উচিত বা কি করা উচিত না, আর কি করলে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে। তাহলে আমি আজকে আপনাদের জন্য 8টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। শেষ পয়েন্টটি অবশ্যই শুনবেন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 1, ম্যাডাম সারাদিন কি আমাকে বেড রেস্টে থাকতে হবে? আমরা সেটা মোটেও সাজেস্ট করি না। আমরা এমব্রায়ো ট্রান্সফারের পরে সম্পূর্ণ বেড রেস্ট মানা করি, বরং কারণ বৈজ্ঞানিকভাবে আমরা দেখেছি যে সবসময় বেড রেস্টে থাকলে এমব্রায়ো ট্রান্সফার যে 100% সফল হয় এমন কিছু না। আমরা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম মেনটেন করতে বলি। নাম্বার 2, আমি কি ধরনের কাজ করতে পারবো? আপনি দৈনন্দিন হালকা কাজগুলো করতে পারবেন, কিন্তু আমরা সাধারণত ভারী কাজ করা, ভারী জিনিস উঠানো, বেশি বেশি সিঁড়ি দিয়ে উঠানামা করা, অফিসের ভারী কাজগুলা বা কোনো ভারী ব্যায়াম করা, স্ট্রেনিয়াস হাঁটাহাঁটি বা এক্সারসাইজ, এই জিনিসগুলো আমরা কিন্তু মানা করে থাকি। নিজের শরীরকে ক্লান্ত করবেন না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নাম্বার 3, ম্যাডাম সহবাস করতে পারবো কিনা? সহবাসটা আমরা সাধারণত 14 দিন পর্যন্ত আমরা যতদিন আমরা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতেছে তারপর মানা করে থাকি। এরপরে আমরা আরও কিছুদিন পর্যন্ত সাধারণত প্রথম ট্রাইমেস্টারে মানা করে থাকি। এছাড়াও যদি কোনো তলপেটে ব্যথা বা ব্লিডিংয়ের কোনো সমস্যা আগে থেকে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেভাবেই চলাটা বেটার। নাম্বার 4, মেডিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি যেটা প্রোজেস্টেরন। এই সময় যে কিছু ওষুধ দেওয়া হয়, যেমন কিছু মুখে খাওয়ার, কিছু মাসিকের রাস্তার, কিছু ইনজেকশন, এই জিনিসগুলো সময় মতো নেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ডোজ যেন মিস না যায়। স্পেশালি যেটা বললাম প্রোজেস্টেরন, ডাক্তারের কথার বাইরে কোনো ওষুধ এক্সট্রা খাবেন না বা কোনো কিছু কম নেবেন না। যদি আপনার শারীরিক অন্য কোনো সমস্যার জন্য ওষুধ খেতে হয়, সেগুলো অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে জিজ্ঞেস করে কথা বলে জেনে নিন। নাম্বার 5, আমি কি ধরনের খাবার খাবো? কি ধরনের খাবার খেলে আপনার সফলতাটা বাড়বে? আমার কাছে মনে হয় যে খাবারের ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশন আনার দরকার নাই। আপনারা হেলদি খাবার খাবেন, যেমন প্রতিদিন শাকসবজি, ফলমূল, প্রোটিন রিচ খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এই জিনিসগুলো খাবেন। বাহিরের খাবার এই সময়টা পরিহার করাই ভালো। এই সময়টা খেয়াল রাখবেন যেন কোনো কারণে জ্বর বা ডায়রিয়া না হয়, এগুলো খুবই ক্ষতিকারক এমব্রায়ো ট্রান্সফারের পরে। এজন্য আমরা বাহিরে কোনো খাবারটা বন্ধ করে দিই এবং রোগীদেরকে বলি যে বাহিরের চাইনিজটা, স্পেশালি যেখানে টেস্টিং সল্ট ব্যবহার করে, এগুলো খাবার অ্যাভয়েড করার জন্য। আর কেউ জিজ্ঞেস করে থাকে কাঁচা পেঁপে, আনারস, এই ফলগুলো খাবো কিনা? আমরা মানা করে থাকি, কারণ এগুলোতে কিছু কেমিক্যাল পাওয়া যায় যেগুলো আপনার অনেক সময় অ্যাবর্শন করে থাকে, তাহলে এগুলো আমরা খাবো না। এরপরে নাম্বার 6 আসছে হচ্ছে স্ট্রেস। মানসিক স্ট্রেস অনেক বড় একটা ব্যাপার। মানসিক স্ট্রেস কেন? কারণ এমব্রায়ো ট্রান্সফারটা আপনি অনেক বড় একটা শারীরিক জার্নির সাথে একটা মানসিক জার্নিও। এই সময় আপনি যতটা মানসিক চাপমুক্ত থাকবেন, আপনার রেজাল্টটা পজিটিভ আসবে। তার মানে এমন না যে আপনি অনেক বেশি স্ট্রেসে থাকলে নেগেটিভ আসবে। এটা শারীরিক মানসিক দুটা জিনিস মিলিয়েই এটা পজিটিভ আসার একটা চান্স থাকে। এবং আমরা আপনাদেরকে বলে থাকি যে একটু পজিটিভ থাকবেন, ভালো করে ঘুমাবেন এবং খুব বেশি গুগল সার্চ করে আমার একটা সিমটম দেখে যে আমার এটা হয় নাই তার মানে আমার প্রেগন্যান্সি নেগেটিভ আসবে বা এটা আসছে আমার পজিটিভই আসবে, এই ধরনের চিন্তা করবেন না। নাম্বার 7, কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? যদি এমব্রায়ো ট্রান্সফারের পরে অতিরিক্ত তলপেটে ব্যথা হয় অথবা আপনার কোনো কারণে বেশি ব্লিডিং হওয়া স্টার্ট হয় হঠাৎ করে, সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন। নাম্বার 8, এবং খুব ইম্পর্ট্যান্ট, কখন প্রেগন্যান্সি টেস্ট করবেন? সাধারণত আমরা এমব্রায়ো ট্রান্সফারের পরে 14 দিন পরে আমরা বলি যে একটা বিটা এইচসিজি করাতে। ব্লাডের বিটা এইচসিটা মোটামুটি কনফার্মেটরি একটা টেস্ট। অনেকেই হোম স্ট্রিপ টেস্ট করে থাকে। 10 দিন আপনি যদি 2টা এমব্রায়ো ট্রান্সফার করে থাকেন ব্লাস্টোসিস স্টেজের, তাহলে কিন্তু অনেক সময় 10 থেকে 12তম দিনের মধ্যে বাসার প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ আসে। কিন্তু সবচেয়ে রিলায়েবল বিটা এইচসিজি, তো আমরা সাধারণত সেটাই করে থাকতে বলি। আমি মনে করি যে এমব্রায়ো ট্রান্সফারের পরে আপনার ফার্টিলিটি স্পেশালিস্ট যা বলে থাকে সেগুলো একটু পালন করুন, পজিটিভ থাকুন, শান্ত থাকুন আর আশাবাদী থাকুন, তাহলেই সফলতার হারটা বাড়বে। ধন্যবাদ।